সো আজ ভোর রাতে আর্জেন্টিনার লাইন আপ ড্রপ হয়েছে। মেজর সেরকম কিছু ডিসঅ্যাপয়েন্টমেন্ট বা সেরকম কিছু নেই। তবে কিছু ডিসিশন একটু অবাক লেগেছে। যেমন ফার্স্ট অফ অল ডিফেন্স লাইন। অ্যাটাক ক্যান উইন ইউ ম্যাচেস, ডিফেন্স ক্যান উইন ইউ টাইটেলস। আর্জেন্টিনার ডিফেন্সের প্রবলেম আছে। কুতি রোমেরো অ্যান্ড লিসান্দ্রো মার্টিনেস গত 4 বছর ধরে হিউজ ইনজুরি প্রবলেমে ভুগেছে। আহ, নিকোলাস ওটামেন্ডি 37 বছর বয়স, পারবে কি? এটা যে প্রশ্ন। যদি পারে খুব ভালো। মার্কাস সেনেসিকে না নিয়ে যাওয়া হিউজ ব্লান্ডার, আই থিঙ্ক সো। বেলার্দি বা মেদিনা কি করবে আমি বলতে পারছি না। আমি জানি না এদের প্রসঙ্গে, আমি খুব একটা জানি না, আমি দেখিনি যেমন টপ লেভেলের খেলা। ব্যাকস তো সেই মন্তিয়েল অ্যান্ড মলিরা। লেফট ব্যাকে একুনা এবার নেই, তাগলিওফিকেও আছে সাথে। মেদিনা খেলবে, দেখা যাক কি করে। তো ডিফেন্স লাইনটাই মেন কনসার্ন আমার। মিডফিল্ডে বুয়েন্দিয়াকে নিয়ে না যাওয়াটা আমার খুব খারাপ লেগেছে। এমিলিয়ানো বুয়েন্দিয়ার যা সিজন গেছে অ্যাস্টন ভিলার হয়ে, তারপরে বুয়েন্দিয়ার সুযোগ না পাওয়াটা খারাপ লাগে, খুব খারাপ লাগে। তবে জিওভানি লো সেলসো, আই থিঙ্ক ওই স্কালোনি প্রিফার্স লো সেলসো ওভার বুয়েন্দিয়া। যে লো সেলসো ফিট করবে স্কালোনির যেটা স্ট্রাকচার, যেটা সিস্টেম, সেটাতে লোসেলসও বেটার ফিট করবে অ্যাজ কম্পেয়ার টু বুয়েন্দিয়া। কারণ বুয়েন্দিয়ার যা পজিশন, ওই পজিশনটাতে লিওনেল মেসি অনেকটা খেলে। তো সেই জন্যই হয়তো প্রিপেয়ার করলো লোসেলসোকে। তো দেখা যাক লোসেলসো কী করতে পারে। লোসেলসোরও হিউজ ইঞ্জুরি প্রবলেম গেছে। ডিবালা নেই, হবারই ছিল। ডিবালা থাকবেও না। ডিবালা ডিবালা তো ফুটবল থেকেই হারিয়ে গেছে। খারাপ, দুঃখ, মানে এটা তো খারাপ লাগে। ডিবালা নেই। মাস্তানতুয়ানোকে নিয়ে অনেকে বলছে মাস্তানতুয়ানো কেন নেই, কেন বা থাকবে আমি সেটাও বুঝতে পারছি না। মাস্তানতুয়ানো কেন থাকবে? গার্নাচো ফালতু সব ট্র্যাশকে নিয়ে কোনো আলোচনা করার টাইম নেই। তো বাকি যারা আছে, নিকো পাস, গুলিয়ানো সিমিওনে, ফার্স্ট ওয়ার্ল্ড কাপ যাচ্ছে এদের। তো আমি খুবই আশাবাদী এই, স্পেশালি গুলিয়ানো সিমিওনেকে নিয়ে। আমার খুব ভালো লাগে গুলিয়ানো সিমিওনেকে, খুবই হার্ডওয়ার্কিং প্লেয়ার। আলভারেজ আছে, লাউতারো মার্টিনেস তো থাকছেই, আরও যেসব নতুন নতুন স্টাররা গেছে, আরও দু একজন আছে। ওর সঙ্গে পরে আলোচনা করবো। তো ওরাও ভালো প্রসপেক্ট, আশা করছি ভালো খেলবে। হয়তো অতটা গেম টাইম পাবে না, মেন তো গেম টাইম পাবে দেখতে পাচ্ছি নিকোলাস গঞ্জালেস। আগেরবার লাস্ট মোমেন্টে ওয়ার্ল্ড কাপ মিস করেছিল, তো এবার যাচ্ছে। তো এও একটা হার্ডওয়ার্কিং প্লেয়ার, প্রচণ্ড মানে ফাইটিং স্পিরিট দেওয়া প্লেয়ার, কিন্তু আমার সেরকম ভালো লাগে না। বাট এগেইন স্কালোনি, আই হ্যাভ ট্রাস্ট ইন স্কালোনি। তো ডিফেন্সটা নিয়ে মেন প্রবলেম যেটা। তো দেখা যাক ডিফেন্সের প্রবলেমটা ঠিকঠাক হয় কি না। পিছনে তো এমিলিয়ানো মার্টিনেস থাকবেই, মুসো আর রুলি আছে, এমিলিয়ানো মার্টিনেস থাকবে। দেখা যাক, ভামোস আর্জেন্টিনা।